আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। সেই রেসিপিটা আমি পুরোটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। আর কাটাকুটি রেসিপি বলতে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর আমি রান্নাটা শুধু আপনাদের সামনে তুলে ধরব। এখানে ইলিশ মাছগুলি ভেজেও নিয়েছি, আর ভিডিও করা হয়নি আজকে। আর সেই চিন্তা করে রান্নাটা আমি যখন করব তখন দেখবেন ভাজা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। আর এখানে আমি তেল আর পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে রেগুলার রান্নার তরকারি যেভাবে রান্না করা হয় খাওয়ার জন্য সেটাই আমি আজকে রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়েছি। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এই কয়টা আইটেম। ইলিশ মাছের মধ্যে জিরার গুঁড়াও দিতে হয় না, কারণ ইলিশ মাছ যে একটা স্মেল থাকে ওই স্মেলটা নষ্ট হয়ে যায় জিরার গুঁড়া দিলে। সেজন্য আদা রসুন পেস্ট আর জিরার গুঁড়া না দিয়েই আমি রান্নাটা করেছি। আর সেই সিম্পল রান্নার মধ্যে কিন্তু ইলিশ মাছের টেস্টটা অসাধারণ লাগে। সেই তরকারির ঝোল দিয়ে আর সবজি দিয়ে মিলিয়ে যদি ভাত খাওয়া হয় তাহলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আর এইভাবেই আমি রান্নাটা করে নিই। ইলিশ মাছ দিয়ে আমি কিন্তু তেমন কোনো মশলা বেশি দেই না, কারণ ইলিশ মাছের ঘ্রাণটা যে মজাদার হয় ওই ঘ্রাণটা নষ্ট হয়ে যায় বেশি ঝোল বেশি মশলা দিয়ে যদি রান্না করা হয়। আর সেই জন্যই আমি অল্প মশলা দিয়ে আমি ইলিশ মাছটা আর পটলটা রান্না করব। আর এই পটলটার ঝোলটা একটু দিয়ে যাতে আমি মাখা মাখা করে রান্নাটা করতে পারি ওইভাবেই রান্নাটা করে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আপনারা কে কে এই পটল তরকারি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্নাটা করে নেন। আর দেখুন ইলিশ মাছগুলি এত বেশি বড় না, কিন্তু ডিমে ভরপুর ছিল। আর আমার তো অনেক ভালো লেগেছে এত ছোট মাছের মধ্যে কেমন এত বড় বড় ডিম পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। ইলিশ মাছের ডিম আমার অনেক প্রিয়, আর আমি খেতেও খুব পছন্দ করি। আর মিডিয়াম সাইজের মাছগুলি ছোট ছোট মাছগুলি দিয়ে সবজি দিয়ে রান্না করলেই মজা। আর বড় বড় ইলিশ মাছ কিন্তু ভুনা করলে মজা, সরিষা দিয়ে ইলিশ দিয়ে রান্না করলে মজা। আর এই সাইজের ইলিশগুলি দিয়ে সবজি দিয়ে মুখি কচু, তারপরে যে কোনো ডাঁটা, তারপরে পটল, তারপর যে কোনো শসা আর চাল কুমড়া এগুলি রান্না করলে কিন্তু খুবই মজা হয়। ইলিশ মাছ এই ছোট সাইজের ইলিশ মাছটা দিয়ে আমি এই জন্য এই ছোটো সাইজের ইলিশ মাছটা এনে রাখি যাতে সবজি দিয়ে রান্না করা যায়। আর এই রান্নাটা দেখুন মাখা মাখা হয়েছে, খুবই মজাদার হয়েছিল। আমি আর আমার হাজব্যান্ড রাত্রেবেলা খেয়েছি আর খুব মজার সাথে খেয়েছি, মজাও হয়েছে। আপনারা এইভাবে রান্না করেন কি না কমেন্ট করে জানাবেন অবশ্যই।